একা পড়লেও যতক্ষণ লাগবে, সবার সামনে পড়লেও ততক্ষণ লাগবে। ইমামকে দেখানোর জন্য, মুসাল্লিকে দেখানোর জন্য, এগুলো কি শিরক। জীবনে নামাজ পড়ে না, জীবনে মসজিদে যায় না। বিয়াই হয়েছে, হাজি সাহেব বিয়াই এসেছে হঠাৎ করে, এখন লজ্জার ব্যাপার। বিয়াই মসজিদে যাচ্ছে, যদি এ না যায় মান সম্মানের ব্যাপার। কারণ এও দেখছি হঠাৎ করে বাড়িতে বেশ টুপি টুপি পরে, পাঞ্জাবি পরে, মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী ঢুকছে মসজিদে। আর কি ড্রেস, দুই বিয়াই মিলে যাচ্ছে, অথচ জীবনে নামাজ পড়ে না। আপনাদের এলাকায় এরকম লোক নেই অবশ্য। না আমি বলবো না, বললে মারবে। আপনারাই বলছেন, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তার মানে আছে শিরক। এটা কি শিরক? মানে ও বিআইকে খুশি করার জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য, দুজনকেই খুশি করার প্রতিযোগিতা চালাচ্ছে। এটা কি শিরক? আর শিরক ফিল আকীদা, আকীদাগত শিরক, বিশ্বাসগত কিছু শিরক আছে। আচ্ছা, বিশ্বাসগত শিরক কেমন? বিশ্বাসগত শিরক আছে এই যে, বাচ্চা ছেলের দাঁত ভেঙে গেছে, ওর মা বলছে ইঁদুরের গর্তে দে দাঁত, তাহলে তো চিকন চিকন দাঁত হবে ইঁদুরের মতো। মা বলে না, বলে ওই তো চিকন চিকন দাঁত হবে, ইঁদুরের মতো দাঁত হবে তোর, গর্তের ভিতরে দে। পাড়া গ্রামের চাচারা বলে বৃহস্পতিবারে বাঁশ কাটতে নেই, তাই না? হ্যাঁ, বৃহস্পতিবারে বাঁশ কাটা যাবে না। আবার বাড়ির দরজার পাশে সন্ধ্যাবেলা পানি ফেলা যায় না, ভূতে ধরে। আতুর ঘর থেকে কোনো মেয়ে এমনি বার হতে পারবে না, বলছে লোহার কিছু হাতে করে তবে বার হ। বাচ্চা ছেলেকে নিয়ে ভরা দুপুরবেলা দাঁড়িয়ে আছে একজন মহিলা, নতুন বাচ্চার মা আসে দুপুরবেলাতে, তার শাশুড়ি বাচ্চার মাকে দেখে বলছে, ওরে বৌমা, সর্বনাশ করে দিলে ভরা দুপুরবেলা, তুই মেন গেটের সামনে দাঁড়িয়ে আছো, আমার পোতাকে নিয়ে নজর লেগে যাবে। বলছে মা তাহলে কি করবো? বলছে হাঁড়ির তলার কারি আর সরিষার তেল জুত করে এরকম করে পাছায় একটা মারো আর কপাল একটা মারো, বেড়ে দিয়েছে। হ্যাঁ, এগুলো আমাদের সমাজ আছে না নেই? আছে। বলছে দোকান খুললে পৌনি বেলাতে ধার দিতে নেই, শিরক। শিরক। অনেক গাড়ি ড্রাইভারকে দেখছি সকালে গাড়ি চালানোর আগে চাকায়, চারটে চাকায় পানি দিয়ে নিচ্ছে। আরে ও তো চাকা, ও তো কপালই খারাপ, ও পানি দিয়ে তোমায় কি উপকার করবে? কি করবে? শিরক। বলছে জুতো পরে ধানের উপর দিয়ে হাঁটতে নেই, মেয়েরা বলে। বলছে ভাতের হাঁড়িতে পা দিতে নেই, দিলে বলছে ভাত খারাপ হয়ে যায়। কত রকমের কত কি। আমার কোলে একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা নিচে বসে আছে। তা আমি বাচ্চাটা কোলে নিয়ে ওর সাইড দিক দিয়ে চলে যাচ্ছি, ও দাদি তখন চিল্লে মিলে বলছে, যা যা যা, সর্বনাশ হয়ে গেল, আমার পোতা বেটে হয়ে যাবে, আর লম্বা হবে না। বলে কি বলে না, আমার পোতা বেটে হয়ে গেল, আর লম্বা হবে না জীবনে কোনোদিন। এসবগুলো কি বিশ্বাসগত শিরক। বিশ্বাসগত শিরক। আল্লাহ, বিশ্বাসের ব্যাপারে যে মানুষের কত মানে ভ্রান্ত ধারণা আছে, আল্লাহু আ'লাম। আকীদা, বিশ্বাসগত শিরক, শিরক আকবারের সমতুল্য। এতক্ষণ আপনাকে শিরক বুঝালাম, এবারে ভয়াবহতাটা কি? আল্লাহ তাআলা ভয়াবহতা সম্পর্কে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীতে যত পাপ আছে, সমস্ত পাপ আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি, ইচ্ছা যদি করে। সুদ খেয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। 30 বছর নামাজ পড়েননি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। আপনার মালে যাকাত দেননি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। আপনি কোন রকমের ইবাদতের ক্ষেত্রে ত্রুটি করেছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, শিরক করা অবস্থায় যদি কেউ মারা যায়, তাকে আর কোনোদিন ক্ষমা করা হবে না। কারণ তার যে ক্ষমা করতে হবে এই ইচ্ছাটুকু আমার জাগবে না। কত আশ্চর্যকর ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের ব্যাপারে বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছে, বেটা, পৃথিবীতে যত অত্যাচার রয়েছে, সবথেকে বড় অত্যাচার, সবথেকে বড় জুলুম, সবথেকে বড় ভয়াবহ পাপ আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করে দেওয়া। কাউকে আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করবে না। আল্লাহ পবিত্র আল কোরআনে একটা পাপীর ব্যাপারে ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করেছেন, জান্নাত হারাম করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা শিরিক করে তাদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম।
ওমা লিয-যালিমিনা মিন আনসার, এবং কিয়ামতের মাঠে তাদের কোন প্রকারের সাহায্যকারী থাকবে না। কেউ তাদের কোন প্রকার সাহায্য করতে পারবে না। এবার আপনাদেরকে আর একটা কথা বলি। আচ্ছা বলুন তো, আমি কোটি কোটি টাকা সুদ খেয়ে মারা গেলাম, আপনি আমার ভাই, আমি মারা যাবার পরে আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না? পারেন? যে আল্লাহকে ক্ষমা করে দাও আমার ভাইকে, বলতে পারেন না? পারেন। পৃথিবীতে একটা মাত্র পাপী আছে, একটা পাপী, যে পাপীর জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম, চলবে না। এক, আল্লাহ তাআলা বলছেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। যারা শিরিক করা অবস্থায় মারা যায়, নবীদের জন্য উচিত নয়, মুমিনদের জন্য উচিত নয় যে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কি বুঝলেন? শিরিক করা অবস্থায় যদি কেউ বিনা তওবাতে মারা যায়, তার জন্য ক্ষমা চাওয়াটাও নিষেধ, তাই না? এখন আমার আব্বা কালকে পাথর চাপড়ি মাজার একটা চাদর চড়িয়ে দূরে সেজদা দিয়ে চলে এসেছে আমার বাপ, কালকে, আজকে মারা গেছে। আমি কিয়ামতের আগের দিন পর্যন্ত তার হাত তুলে বলতে পারবো না আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, এটা হারাম, চলবে না। কারণ আমার আব্বা যে তওবা করার সুযোগ রাখেনি। কি বললাম বুঝলেন? আল্লাহ তারপরে কি বলছে দেখুন, কত মজার কথা। আল্লাহ বলছে ওয়ালাউ কানু উলি কুরবা, সেই শিরককারী মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয়, তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। এখানে একটা মারাত্মক কথা বলে দিই, আপনারা আগে করতে পারেন, আর যারা চলে যাবেন আপনারা চলে যান, কোনো সমস্যা নেই। কি বললাম বুঝলেন? আসলে জলসায় মানুষ বসবে কেন? কেন বসবে বলুন? আমাদের গ্রামে একটা লোক ঈদের নামাজ পড়তে যায়, তাকে জিজ্ঞেস করছি চাচা ঈদের নামাজে তাও গেলে না, কি ব্যাপার, ঈদের নামাজে তাও গেলে না? তা বলছে বাপ দুঃখের কথা কি বলবো, আমার তো ছেলে নেই, 4টে মেয়ে বিয়ে দিয়েছি, তার নাতি পুতিরা শুধু ফোন করছে, না না ঈদের সময় পয়সা দাও জামা কিনবো, নাতি পুতিদের দিলাম। আবার মেয়েগুলোও ফোন করছে, আব্বা তোমার জামাই না তো রাগ করবে, কিছু দাও, টোটো চালায় গরিব মানুষ, এদিক ওদিক করে মেয়েগুলোকেও ম্যানেজ করে দিলাম। ভালো করে তারপরে দেখছি আমার স্ত্রী বুড়ো বয়সে বলছে সবার সব কিছু হলো, আমার একটা শাড়ি হবে না, তা ওকেও দিলাম। তারপরে ইফতারের একটা খরচা আছে, হাবি যাবে অনেক খরচা। তা আমি বলছি চাচা ওসব জানতে চাই না, তুমি নামাজ ঈদের দিনে কেন গেলে না বলো? তা বলছে এই কারণে যাইনি, সবাই পরিবারে আমার কাছে চাইছে, আমি বাপ বলে, তা আমি তো আল্লাহর কাছে চাইবো, তা আল্লাহর কাছে চাইতে গেলে তো মসজিদে যেতে হবে বা ঈদগাহে যেতে হবে। তা মনে মনে ভেবেছি সারা মাস রোজা করে একটু ঈদগাহে যাবো, আল্লাহর কাছে কিছু চাইবো যে আল্লাহ এত খরচা হয়ে গেলে তুমি কিছু দাও। সারা ঈদগাহে গিয়েও সুখ নাই, ওখানে ইমাম সাহেবরা টাকা চাইছি ঈদগাহের উন্নতি করবে। তা কার কাছে চাইবো ওই দুঃখ তার যাই না, মানে ও যার কাছে চাইবো মসজিদে গিয়ে ওইখানে দেখছি চাইছে, ওই দুঃখতে আমি আর যাই না ঈদের নামাজ পড়তে। মৌলভী সাহেব কিছু মনে করবেন না, আগামী বছরে যাব। কি বুঝলেন? আসলে মানুষ জলসা শুনতে আসবে কেন? হ্যাঁ কেন আসবে? এখানে বসবে কেন? এখানে তো সব ধারের ব্যাপার, দান করছে তবুও বলছে নেকি হবে, নেকি পাবে কোথায়? বলছে মরার পর, ওটাও ধার, ধারে না ধারে। আচ্ছা বলছে জান্নাত পাওয়া যাবে, ওটা এখানে পাওয়া যাচ্ছে না, মরবেন তারপর, তাই তো? আরে মমতা ব্যানার্জির মিটিং হতো, মিটিং থেকে ফিরলেই ঘরের নামের লিস্টে নাম ঢুকে যেত, ক্যাশ ক্যাশ, তাই না? দুনিয়ার যা কিছু মিটিং মিছিল হয় মানুষ ক্যাশে ক্যাশে পায়, আর আমরা ইসলামের জন্য মানুষকে বসতে বললে এটা ধারে হয়, দেরিতে। মানুষ তো স্বার্থপর, ওই জন্য এখানে নগদে কিছু পায় না বলে বসে না। আবার যদি এখানে সিস্টেম থাকতো জলসার শেষে প্রত্যেক লোককে ইন্দিরা আবাসনের ঘরের নাম তুলে দেওয়া হবে, দেখবেন একটা জায়গা থাকতো না, এখানে থাকতো না। আসলে এই জায়গায় সবাই বসতে পারবে না, এই জায়গায় বসতে গেলেও খুব বড় ইমানের দরকার আছে, আর এসব কথা শুনতে গেলেও ইমানের দরকার আছে। কি বললাম বুঝলেন তো?